হচ্ছে আমাকে গিভ এন্ড টেকের অফার করছে, কারণ ওর তো এটা উচিত হয় নাই। আমি যেহেতু ওর পুরনো নায়িকা, তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভ এন্ড টেকের অফার করে? সে বলে যদি তুমি আমার সাথে গিভ এন্ড টেক করতে রাজি হও তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করব, না হলে করব না। আমি তো তার সাথে কাজ করার জন্য নিজের তরফ থেকে যাইনি। এটা কবে অফার করেছে? কবে? এটা কালকে রাতে। গতকালকে রাতে? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের অফার করেছে? সে আমাকে বলছে আমি তোমাকে আমার জুটি হিসাবে কাজ করব নিয়ে। তো ঘটনা হয়েছে আমার সাথে তোমার থাকতে হবে, আমাকে সময় দিতে হবে, আর আমার সাথে তোমার গিভ এন্ড টেক করতে হবে, মানে বেড শেয়ার করতে হবে তার সাথে। আমি বলছি ভাই আমি পারবো না। সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ। কেন ভাই, গিভ এন্ড টেক দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার? কে বলেছে? নাম ধরে বলেন। হিরো আলম বলছে। এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিভ এন্ড টেকের অফার দিয়েছে। আপনি এর আগে আলমের সাথে কখনো কাজ করেছেন? অবশ্যই কাজ করছি। হিরো আলম যখন ইউটিউবে নতুন কাজ করে তখন ওর নায়িকা ছিলাম আমি। তো আমার সাথে ইউটিউবে কাজ করে হিরো আলম তারপর মুভি করছে, তারপর আজকে সে হিরো আলম। অনেকে তো বলছে হিরো আলমকে ব্যবহার করে অনেক মেয়েরা ভাইরাল হচ্ছে, বা তার নাম ব্যবহার করলে নাকি ভাইরাল হওয়া যায়। ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আমি হিরো আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হবো? সে কি এমন? সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হয়েছে? সে ভাইরাল হয়েছে কি দিয়া? তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো, বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে, আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভ এন্ড টেকের অফার দিয়ে ভাইরাল হয়েছে। এইগুলো করে সে ভাইরাল। সে ভালো কোনো কিছু করে ভাইরাল না। আচ্ছা, অমুকের বউ নিয়ে মানে আপনি যে কথাটা বললেন, হিরো আলমের কয়টা বউ? আপনার জানা মতে? আমার জানা মতে হিরো আলমের 5টা বউ। আপনি কয়টা বউর খোঁজ জানেন? আমি নুসরাত, তারপর হচ্ছে মিথিলা, রিয়ামণি, তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল, আমি এই কথা জানি। বাড়িতে কোনটা ছিল? সুমি কিনা আমি এত কিছু জানি না। আমি তো হিরো আলমকে নিয়ে পড়ে থাকি না। আপনি তো বললেন যে হিরো আলমের সাথে আপনি আগে কাজ করেছেন। কাজ করছি ভাই, কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সবকিছু আমি জানবো। ওই টাইপের আমি না। যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামণির জায়গায় আমি থাকতাম। আজকে রিয়ামণি হিরো আলমের সাথে থাকতো না, আজকে আমি এনকে নিশি খান থাকতাম, যদি আমি তার কুপ্রস্তাবে রাজি হইতাম। আচ্ছা, আপনি যখন আগে কাজ করেছেন তখন আপনাকে এই ধরনের গিভ এন্ড টেকের কথা বলেনি, এখন কেন বলছে? আগেও বলছে, তখন তো নুসরাত ছিল। নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে, তুমি আমার সাথে জুটি হিসাবে কাজ করো আর আমি তোমাকে বিয়ে করব। তো ঘটনা হয়েছে আমাকে সে অফার দিয়েছে। আমি বলছি ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না, আমি ফ্রেশ কাজ করি, যাই করি ভালো কাজ করি। আচ্ছা, আপনাকে যে হিরো আলম এই ধরনের প্রস্তাব দিয়েছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আছে। তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে। হিরো আলম যদি অপরাধ না করতো তাহলে সে মেসেজ কখনো ডিলিট করতো না। আর সে কি বললো? আইডি নাকি তার হ্যাক হয়েছে। ভাই আইডি হ্যাক হয় কিভাবে মানুষের? সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে। আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে। তার সাথে তো আমার মেসেজ কালকে হয়েছে, ফোনে কথা কালকে হয়েছে, ফোন স্ক্রিনশট, তারপর তার ভয়েস সবকিছু আমার কাছে আছে। হিরো আলম তো বলছে রিয়ামণি আপনাকে এগুলো সব শিখিয়ে দিচ্ছে। আজব তো, রিয়ামণি কেন শিখাই দিবে? রিয়ামণি আমার কোনো পরিচিত না, আর রিয়ামণির সাথে আমার কখনো কাজ হয় নাই, তো আমাকে সে কেন শিখাইয়া দিবে? রিয়ামণি কালকে আমার পোস্ট দেখে, ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে। কি কথা হয়েছে ইনবক্সে রিয়ামণির সাথে? ইনবক্সে বলছে যে বোন তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতিছো বা পোস্ট করছো, মানে একটা লুচ্চার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত। আমি খুশি হইছি, আমি তোমার পোস্ট শেয়ার করলাম, আমার ভালো লাগছে, তুমি ওকে নিয়ে কথা বলো, প্রতিবাদ করো। আমার মনে হয় না যে আমার মতো যদি প্রতিটা মেয়ে মুখ খোলে হিরো আলমকে নিয়ে, হিরো আলম টিকতে পারবে, আমার মনে হয় না। আচ্ছা, কি প্রমাণ আছে একটু দেখাতে পারবেন? অবশ্যই পারবো, আমার কাছে সব প্রমাণ আছে। আমি টোটাল সব প্রমাণ রাখছি। তার সাথে আমার ফ্রেন্ড ছিল, যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি, সে আমাকে থ্রেট করছে, সে নাকি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে। আরে ভাই তুমি কি লিঙ্ক ভাইরাল করবা? আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা। এই যে দেখেন আমি দেখাই, সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজগুলো রিমুভ করে ফেলছে। সে যদি অপরাধী নাই করতো তাহলে মেসেজগুলো কখনো সে ডিলিট করতো না। এই যে দেখেন সে ভয়েসটা দিয়েছে, এটা তো স্ক্রিনশট, আমি কিভাবে শোনাবো? সে এইখানে লেখছে যে প্রথমে লেখছে যে কি তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও। আমি এই ভয়েসটা রিয়ামণিকে আমি ফরওয়ার্ড করছি কালকে রাতে। আমি জানি হিরো আলম বাটপার, ও কি করবে সাথে সাথে ডিলিট করে ফেলবে, এই জন্য আমি রিয়ামণিকে পাঠিয়ে দিছি। আপনাকে যদি মেসেজ করে তাহলে স্ক্রিনশট থাকবে। হ্যাঁ, আপনাকে যদি মেসেজ করে তাহলে মেসেজ বাবা সে তো অপরাধী, সে তো আমাকে গিভ এন্ড টেকের অফার দিছে। হিরো আলম হচ্ছে চালাক, আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড়। আচ্ছা, আপনার সাথে হিরো আলমের কোন আইডির সাথে অ্যাড আছে? আপনি একটু আইডিটা বের করে দেখাবেন? অবশ্যই আমি সব দেখাবো। সে আমাকে আনফলো করে রাখছে, এই যে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি।
এই যে দেখেন হিরো হিরো আলমের হচ্ছে 2,25,000 যে ফলোয়ারের আইডি, সেটাতে আমার কথা হয়েছে। এই যে দেখেন সে আমাকে এখানে কি বলছে, তোমার ভিডিও আমি পোস্ট করব, থ্রেড সব কিছু করছে। এইখানে টোটাল সব কিছু আমি রেখে দিছি। আর তার আইডিটা দেখেন আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে। সে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে আনফলো করে দিছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে এনকে নিশি খান। এনকে নিশি খান। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এই যে দেখেন, আলমকে একটা কল দিবেন এখন? এই যে দেখেন এটা তার রিয়েল আইডি। এটা তার রিয়েল, আচ্ছা এটা তার রিয়েল আইডি। যে আমি তার আইডিতে ঢুকি, এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লিখছে, সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লিখতো না। মানে তুই কেমন ভাই, তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারোস না, তুই বলস তোর আইডি নাকি হ্যাক হয় না। এদিকে দেখেন। এই যে দেখেন ও আজকে আচ্ছা, আমাকে আপনি আলমকে একটা কল দিবেন এখন? হ্যাঁ? আলমকে একটা কল দিবেন? আচ্ছা কেন? আপনার সাথে আলমের কি কথা হয়েছে হ্যাঁ। একটু আমরা শুনবো। সে তো এখন বলবে না। সে কি এখন বলবে? সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতো না, যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে, এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায়। ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। এই যে দেখেন আমি তাকে বলছি, সে যদি সবকিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে। সে যদি অপরাধ না করে থাকে, হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো। এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না। সরি বলছে, বাংলাটা ভালো করে লিখতে পারে না। আর সবাই বলে যে হিরো আলমের নাকি এটা ফেক আইডি। ভাই এটা রিয়েল আইডি। আচ্ছা, এখন আপনি একটু কল দেন না, দেখেন ধরে কিনা। কল দিলে ধরবে। ধর একটু দেখি কি বলে। আচ্ছা, ঠিক আছে। কল দেন তো। লাউড স্পিকার দিয়ে আচ্ছা ওকে, অ্যানাদার কল। বলে না দা। এই যে দেখেন আমাকে হচ্ছে আজকে কতবার কল দিছে দেখছেন। আচ্ছা, আমি- আমি কি কল দিব? হ্যাঁ কল দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, দেখি আমি একটু কল দিয়ে দেখি সে ধরে কিনা। আপনার সাথে কি যে আপনি যে সে এখন স্বীকার করবে না ভাইয়া, এখন কিছুতেই স্বীকার করবে না, কারণ সে অপরাধ। আমার না ভাইয়া কলের প্রয়োজন নাই। আমি বলবো হিরো আলম আমার সামনে সামনে এসে কথা বলুক। সে যদি অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক, আমার সাথে সাথে কথা বলুক। আমি এটা চাই। আমরা একটু কলে শুনি, মানে এটা আসলে একজনের বিরুদ্ধে যে আপনি এখন অভিযোগ স্বীকার করবে না অভিযোগ ভাই। তুলে ধরেছেন, এখন করবে না, আমরা একটু কলে শুনি। কোনো লাভ নাই। চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে, কারণ সে হচ্ছে বউ বদল করে অভ্যাস। বউ বদল করে অভ্যাস। আপনাকে হ্যাঁ। কি বিয়ে করবে এই ধরনের কোনো অফার করেছে? গার্লফ্রেন্ডের অফার দিছে, গার্লফ্রেন্ড বানাবে সে আমাকে। এক সেকেন্ড পর আমি বলছি ভাইয়া না, আমরা গুড ফ্রেন্ড হব। বলছে যে না গার্লফ্রেন্ড।